ওয়েলকাম ভিউয়ার্স। আজকে 2026 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষাটি হয়ে গেল। তার সঠিক উত্তরটা কি হবে প্রশ্নের অবজেক্টিভের প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে এসেছি, তোমরা মিলিয়ে একবার দেখে নাও। একের দাগের একেরটা দেখো, লেট মার্কস ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার গ্রন্থের মোট চিঠির সংখ্যা 30টি। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 সালে। নেক্সট দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়ি বালাদেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। কলকাতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। এটা কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন 1961 খ্রিস্টাব্দে। হরিসিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের। আচ্ছা, এরপরে দেখো 1 নম্বরের প্রশ্নগুলো যেগুলো ছিল, বঙ্গদর্শন পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন? এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? এটা 1843 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? এখানটা খেয়াল রাখবে, শুরু হয় বলা আছে, এটা হবে 1929 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। এবারে ভুল ঠিকগুলো দেখে নাও। বিপিনচন্দ্র পাল জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর, এটা ঠিক হবে। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা গুপ্ত হতো, দত্ত দেওয়া আছে ওই জন্য এটা ভুল হবে। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এটা গগনেন্দ্রনাথ দিলে ঠিক হতো, গণেন্দ্রনাথ দিয়েছে বলে এটা ভুল হবে। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটা ঠিক। এবারে ম্যাচিংটা দেখো, বল্লভভাই প্যাটেল এটা বারদৌলি আন্দোলন, ডক্টর বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন, রশিদ আলী ছাত্র আন্দোলন, মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হায়দ্রাবাদ। এরপরে ম্যাপ পয়েন্টিংগুলো ছিল। আচ্ছা, এরপরে দেখো শূন্য বহিরাগত দৃষ্টিহীনদের জন্য ছিল, আমি সেই উত্তরগুলো বলে দিচ্ছি। সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম হবে জীবনের ঝরাপাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা ছিলেন চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা। সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হচ্ছে সিধু। এরপরে 3টে করে ব্যাখ্যা দেওয়া আছে বিবৃতির সাপোর্টে, কোন ব্যাখ্যাটা ঠিক হবে আমি সবগুলো পড়ছি না। প্রথমের যেটা বলা আছে, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের স্যার চার্লস উডেন শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা 2 নম্বর ব্যাখ্যাটা হবে। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তারপরে বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, এটা 3 নম্বর ব্যাখ্যাটা হবে। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। তারপরে বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম
পথিকৃত, এটা ব্যাখ্যা 3 হবে। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। লাস্ট বিবৃতি, মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটা ব্যাখ্যা 2 হবে। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর এদিকে বড় প্রশ্নগুলো ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। এই ছিল তোমাদের মাধ্যমিকের 2026 সালের ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর। ভালো থেকো।